প্রথম প্রশ্ন, গোপনাঙ্গের চুল কাটার পরে কি অজু বা গোসল করতে হবে? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, মাসিকের সময় সহবাস করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মাসিকের সময় স্ত্রী সহবাস করা যাবে কিনা। দেখুন, মাসিকের সময় শুধু সহবাসই নয়, বরং স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ থেকে যে কোনো ধরনের ফায়দা অর্জন করা, উপকার গ্রহণ করা, এটা হারাম। লজ্জাত বা মজা গ্রহণ করা এটা যাবে না, এটা নিষেধ। কেননা এর মাধ্যমে সম্ভাবনা থাকে যে সে সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে। এখন নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ ব্যবহার করা জায়েজ নেই বা ব্যবহার করা যাবে না। এটার কারণ হলো সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে। তাহলে সেই সহবাস করা কতটা জঘন্য বা অন্যায় হতে পারে সেটা সহজেই অনুমেয়। তাছাড়া আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হুয়া আদা, অর্থাৎ মাসিকের সময় সহবাস করা এটা অপবিত্র একটা বিষয় বা অপবিত্র জিনিস, এবং মাসিকের সময়টা অত্যন্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এটা শরঈভাবে যেমন নিষেধ বা জায়েজ নেই মাসিকের সময় সহবাস করা, তেমনিভাবে শারীরিকভাবেও ক্ষতিকর। এজন্য এই বিষয় থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। এমনকি সহবাসের দাওয়াই যেগুলো আছে তথা যেগুলো সহবাসের প্রতি উদ্বুদ্ধ করে এমন কোনো কাজ নাভি থেকে হাঁটু পর্যন্ত এর মধ্য দিয়ে করা যাবে না, এতেও নিষেধ বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা, সতর্ক বার্তা, সতর্কবাণী, অথবা আল্লাহ তাআলার দেখানো এই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে, এবং এই স্বপ্নগুলো সত্য স্বপ্ন। তবে স্বপ্ন আরও 2 প্রকার রয়েছে। মানুষের অলিক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন আসে, আবার কখনো শয়তানও স্বপ্ন দেখিয়ে থাকে বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য। তো সেই স্বপ্নগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই। আর স্বপ্নে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রশ্নের ভিত্তিতে, যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায়। দেখুন, আসলে প্রচুর টাকা পাওয়া যাওয়া বা প্রচুর সম্পদের মালিক হওয়া এটা কল্যাণকর বিষয় বা এটা শর্ত ছাড়াই অত্যন্ত কোনো শান্তির বিষয়টি এমন নয়। কেননা যদি আপনার কাছে প্রচুর টাকার সাথে প্রচুর অশান্তিও আসে, তাহলে সেটা কখনোই একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির জন্য কাম্য নয়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ, অর্থ সম্পদ দান করেন, হালাল অর্থ সম্পদ, এবং দুনিয়াতে ঈমান আমলের সাথে যেন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে ধনী হওয়ার আলামত, প্রচুর অর্থ সম্পদ, টাকা পয়সা পাওয়ার আলামত। আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে অন্যায়ভাবে মারছে, অন্য কারো হাতে সে মার খাচ্ছে এবং সে কোনো দোষ ছাড়াই মার খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, টাকা পয়সা লাভ করবে, বিশেষভাবে সে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে, এবং সে তার জীবনে কল্যাণ লাভ করবে, তথা আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় জীবন করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে অন্য কাউকে মারছে, সেটি হলো কোনো কারণে সে ওই ব্যক্তি কোনো অন্যায় করেছে, সেজন্য সে তাকে শাস্তি দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদের বিষয় যে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি দেখে যে কোনো কারণ ছাড়াই তাকে ওই ব্যক্তিকে মারছে, অন্যায়ভাবে তাকে প্রহার করছে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তার বিষয়, কোনো দুঃখ কষ্ট বা বিপদ আপদ আসতে চলেছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার
বাস্তবে শরীর যেমন তার চেয়ে বেশি মোটা হয়ে গিয়েছে, স্বপ্নের মধ্যে নিজেকে মোটা দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ধনী হতে পারবে, প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা শীঘ্রই লাভ করতে পারবে ইনশাআল্লাহ, এবং সে সচ্ছল জীবন যাপন করতে পারবে, জীবন থেকে দারিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি নিজের দেহ দুর্বল হালকা পাতলা দেখে, যে একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ শরীর দেখলে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দরিদ্র হয়ে যাওয়ার আলামত, টাকা পয়সা শেষ হয়ে যাবে এবং কর্মহীন, হয়তো তার চাকরি বাকরি চলে যাবে, ব্যবসায় লস হতে পারে, এটি তার জন্য বড় সতর্কবার্তার বিষয়। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীর থেকে কোনো একটি দাগ উঠেছে বা শরীরে কোনো দাগ দেখতে পেল এবং দাগ উঠে শরীরের চারিদিকে ছড়িয়ে গিয়েছে বা সেই দাগটি লম্বা হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর টাকা পয়সা তো পাবেই, সাথে সাথে জীবনে আরাম আয়েশের সাথে জীবনযাপন করতে পারবে এবং বিলাসী জীবনযাপন করবে, আর প্রচুর সম্পদের মালিক হতে পারবে, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ নিজের শরীর লোহার হয়ে যেতে দেখে, যে তার শরীর লোহার হয়ে গিয়েছে বা তামার হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সচ্ছল জীবনযাপন করবে এবং দীর্ঘায়ু লাভ করবে এবং প্রশংসা লাভ করবে। তথা তিনটি সুসংবাদ তার জন্য, আল্লাহ তাআলা তাকে সচ্ছল জীবনযাপন করার তৌফিক দিবেন তথা প্রচুর ধন সম্পদ দান করবেন এবং সে দীর্ঘায়ু লাভ করবে, লম্বা হায়াত দিবেন এবং জীবনে তার মানুষ প্রশংসা করবে, ভালো ভালো কাজ করবে এবং যার কারণে মানুষ তার প্রশংসা করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটি দেখে, এই মাটি স্বপ্ন দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থ সম্পদ লাভের আলামত। বিশেষভাবে স্বপ্নে যদি কেউ কোনো ব্যক্তি বেশি পরিমাণে মাটি দেখে, প্রচুর পরিমাণে মাটি দেখলো, কোথাও মাটির স্তূপ দেখলো, তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবে। আর যদি দেখে যে সে মাটির উপরে চলছে এবং মাটির উপরে সে কোথাও থেকে মাটি উঠিয়ে নিচ্ছে অথবা মাটি এক জায়গায় জড়ো করছে, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে সে প্রচুর সম্পদ জমা করবে, জড়ো করবে, হয়তো সে প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা জমিয়ে রাখবে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ মাটি দেখে, এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো যে সে সম্পদ লাভ করবে, টাকা পয়সা লাভ করবে, শীঘ্রই সে অর্থ সম্পদ পাবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে তার ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে বাদশাহের মতো কোনো ক্ষমতা লাভ করবে অথবা বাদশাহের পক্ষ থেকে কোনো ক্ষমতা লাভ করবে, বড় কোনো সরকারি চাকরি বাকরি পেতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে উপকৃত হবে, বিশেষভাবে সে কোনো নেতার মাধ্যমে উপকার অর্জন করতে পারবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গোপনাঙ্গের চুল কাটার পরে কি অজু গোসল করতে হবে? দেখুন, গোপনাঙ্গের চুল সাধারণত অজু গোসলের পূর্বে কাটা হয় বা গোসলের পূর্বে গোপনাঙ্গের চুল কাটা হয়, এই জন্য যে এটি একটি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। এগুলো কেটে তারপরে গোসল করলে ফ্রেশ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে এগুলো কাটার পরে অজু গোসল করতে হবে তথা গোসল ফরজ হয়ে যাবে অথবা অজু ভেঙে যাবে, সেজন্য তার জন্য অজু করতে হবে বা গোসল করতে হবে, বিষয়টি এমন নয়। গোপনাঙ্গের চুল বা লোম কাটার পরে অজু গোসল কিছুই ভঙ্গ হয় না, অজু গোসল কিছুই ফরজ হয় না, বরং সে সেই গোপনাঙ্গের চুল কেটে অজু গোসল না করে সে যদি তার অজু গোসল থেকে থাকে তাহলে নামাজও আদায় করতে পারবে। তবে উত্তম হলো অজু গোসলের পূর্বে বা গোসলের পূর্বে এই পরিষ্কারের কাজটি করা এবং তারপরে গোসল করে ফেললে তাহলে সে পরিপূর্ণ ফ্রেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।